জয়গুরু। যেমন তাকে বুঝি। শ্রীনাথ। পর্ব 2। গায়ের নাম হিমায়তপুর। পাবনা শহর থেকে 2.5 মাইলটা পশ্চিমে, পদ্মার ঠিক ধারেই। হিমায়তপুর কেমন জায়গা? যেন মগের মূল্য। ও এলাকাটাই যেন স্বেচ্ছাচারের জীবন্ত প্রতীক। এমন লোকের সংখ্যাই বেশি যাদের হাতে বাঁধে এমন কুকাজ নেই। একজনের সঙ্গে বিবাদ হয়েছে, বললে, দেখাচ্ছি মজা। মজাটার কিছুই নয়। হয় অন্ধকারে মাথায় লাঠি, নয় বউ বার করে নিয়ে গেল ঘর থেকে। বয়স্তা মেয়ে একলা বাইরে ইজ্জত বাঁচিয়ে ফিরে আসতে পারা খুব সহজে হতো না। এক গা থেকে আরেক গায়ে যুবতী মেয়ে নিয়ে যাচ্ছে পালকি করে। পথের মধ্যেই পালকির গন্তব্যস্থান গেল বদলে। চুরি ডাকাতি রাহাজানির জন্য রাত্রির অন্ধকার দরকার হয় না, নিজের দরকারটাই যথেষ্ট। মদ খেয়ে রাস্তায় দাঁড়িয়ে মাতলামি করছে, ভদ্রলোক দেখলে দু কথা শুনিয়ে দিল। কি স্ত্রী কি পুরুষ উপদ্রবে রাস্তা চলে বাড়ি ফিরে আসা বড় একটা সহজ ব্যাপার ছিল না। হাটের মধ্যে মানুষ খুন হচ্ছে, ঘাট থেকে মেয়ে মানুষ চুরি হয়ে যাচ্ছে। এমনই ছিল হিমায়তপুর আর তার আশপাশ। জমি আর জমির ফসল নিয়ে লাঠালাঠি আর কাজিয়া সর্বক্ষণের ব্যাপার। ফৌজদারি এলাকা বলে নাম ডাকছিল এইসব চরের জায়গা। শ্বেতাঙ্গ ম্যাজিস্ট্রেটরা পর্যন্ত হয়রান হয়ে যেত ওইসব গাঁয়ের মামলা মোকদ্দমা নিয়ে। সিপাহী শান্তি নিয়ে নিত্য আসতে হতো ঘটনাস্থল দেখতে। লোক শায়েস্তা করবার জন্য পিটুনি পুলিশ নিযুক্ত করা হতো হামেশাই। এই হিমায়তপুরের এক ঘর ব্রাহ্মণ গোরস্থ হল কমলাকান্ত বাগচি। কমলাকান্তের স্ত্রীর নাম কৃপাময়ী দেবী। কমলাকান্ত আর কৃপাময়ী যেন গোমে পদ্মফুল। মরুভূমির বুকে যেন স্বচ্ছ তোয়া নদীর ধার। কমলাকান্তে নিষ্ঠা আর কৃপাময়ীতে ভক্তি। কমলাকান্ত ধীমন্ত শুদ্ধ সাত্ত্বিক, কৃপাময়ী তদ্গতা সেবাপরায়ণা। গৃহবিগ্রহ রাধানাথের চরণে নিঃশেষে আত্মনিবেদন করেছেন কৃপাময়ী। প্রভু প্রভু করতে করতে কি যেন হয়ে গেছেন কৃপাময়ী। প্রভুর চরণ মানে হওয়ার চলন। হয়েছে নেই তো কিছু একটা কৃপাময়ী। যেমন হলে ঠিক তেমনটি পাওয়া যায়, তেমনটিই হয়েছেন। প্রভুর ভাবে ভাবময়ী হয়েছেন কৃপাময়ী। যে তদ্গত তাকে দেখলেই ভক্তির উদয়। ভক্তই হল ভক্তির ধারক, ভগবানের স্মারক। নিত্যানন্দ প্রভু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। যে দেখেছে তার ওই প্রাণে লেগেছে প্রেম ভক্তির মূর্ছনা। মহাপ্রভুর ভক্তরা নাম সংকীর্তনে বেরিয়েছেন, প্রেমের মুদগড় নিয়ে বেরিয়েছেন পাষণ্ডী দলন করতে। যে দেখল সেই মিশে গেল কীর্তনে। কীর্তন মিছে নাচতে লাগলো, হরি হরি বলে নাচতে লাগলো। যে খোদা খোদা করে সেও হরি হরি বলে, যে কিছুই বলে না সেও হরি হরি বলে। তন্ময়তার এই সম্মোহন জাদু। কৃপাময়ীকে দেখলেই ভক্তি পরিপ্লুত হয় মন।
শ্রদ্ধান্বিত হয় হৃদয়। এ যেন হিমায়তপুরের ও কৃপাময়ীকে ভক্তি সম্মান করত না এমন মানুষ বুঝি ছিল না একটিও। কৃপাময়ী তখন 4 ছেলে মেয়ে, কেশব, উমা সুন্দরী, হরনাথ, কৃষ্ণ সুন্দরী। কৃপাময়ীর উপর মদনমোহনের সেবার ভার দিলে কমলাকান্ত চলে গেলেন ইহধাম থেকে। কিন্তু ভবতারণ যার সম্বল, ভব দুঃখে তার ভয় কিসে? দুঃখ তারণের তরণীতে উঠে বসেছেন তিনি। কৃপাময়ীর কৃপা পেয়েছেন কৃপাময়ী। করতে করতে যা পাওয়া যায় তাই কৃপা। কৃপাময়ী করেছেন ঢের, পেয়েছেনও ঢের। বড় মেয়ে উমা সুন্দরীর বিয়ে কমলাকান্তই দিয়ে গিয়েছেন। কৃষ্ণ সুন্দরী বিয়ে দিলেন কৃপাময়ী। পাত্র গায়েরই ছেলে রামেন্দ্র নারায়ণ চৌধুরী। রামেন্দ্র নারায়ণ দোজবরের পাত্র। প্রথম পত্নী নিঃসন্তানা ছিলেন, তাই ঘরে আনলেন কৃষ্ণ সুন্দরীকে। কৃষ্ণ সুন্দরী বয়স তখন 12 বছর। এই কৃষ্ণ সুন্দরী রামেন্দ্র নারায়ণ মনোমোহিনীর বাবা, মা আর বাবা। এই কৃষ্ণ সুন্দরী রামেন্দ্র নারায়ণ মনোমোহিনীর মা আর বাবা। মনোমোহিনী মায়ের চতুর্থ গর্ভজা। মনোমোহিনীর এক ভাই যোগেন্দ্র নারায়ণ, ডাকনাম লোহা। মনোমোহিনী আর লোহাতে ভারী মিল। দুজনে তন্ময় হয়ে রাধাকান্তর পুজো দেখে। দুজনেরই ভাবনা কৃষ্ণ ভজনা, দুজনেরই আত্মা কৃষ্ণ তৃষ্ণা, দুজনেরই প্রাণে ব্যাকুলতা আর নয়নে বেদনার জল। ঠাকুর, কবে তোমাকে পুজো করতে পারবো নিজের হাতে? রামেন্দ্রনাথ লক্ষ্য করছেন ছেলে মেয়ের প্রকৃতি সংসার। ওরা যে বাড়ন্ত তরু, বাড়তে চাইছে, একটু একটু তুলে ধরো ওদের। যেমন আধার তেমনি আধেয়, যেমন বাপ মা তেমনি তার ছেলে মেয়ে। পাছে শিশু হৃদয়ে ভক্তিভাব পূর্ণ হয়, তা বাড়ি থেকে আমিষ খাই তুলে দিলেন রামেন্দ্র নারায়ণ। যোগ্য যোগাযোগে বেড়ে চলল মনোমোহিনী লোহার কৃষ্ণ অভিনিবেশ। ভক্তির অঙ্কুর নির্বোধ হল মহিরুয়ের পরিণত পথে। বাবা বলেছেন ভগবানের জন্য কাঁদতে হয়, তাই ভাই বোনে কাঁদতে থাকে ঠাকুর ঘরেতে বসে। বলে, ও গো তুমি এসো। চোখের জলে তো আর আসার পথ ধুয়ে পরিষ্কার করে রাখতে হবে। অলল উৎকণ্ঠার লিপি পাঠিয়ে ডেকে আনতে হয় সেই প্রেম সংকুদ্ধকে। আমার অভ্যাস আবিল হৃদয় আঙিনাটুকুর এই মার্জিত করলাম চোখের জলে। এবার তুমি চরণক্ষেপ করো করুণা পরবশ হয়ে, আমার মূর্ছিত ক্ষুধাকে উদ্দীপ্ত করে তোমার রসসিন্ধুর বিন্দু সে বহু দিয়ে। বাবা বলেছেন স্বপ্নে এসে দিক দেখা দিয়ে নাম দিয়ে যান ভগবান, তাই বায়না ধরলে একেবারে ঠাকুর ঘরেই শোবে। ঠাকুর ঘরে মদন মোহনের চৌদলের পাশে মনোমোহিনী লোহার শোবার জায়গা ছিল। 1 মাস ধরে দুটি ভাই বোন স্বপ্ন সাক্ষাতের জন্যে অপেক্ষা করল সেই ঘরে। সন্ধে রাতে খেয়ে এসে ঘরে ঢোকে আর বিছনায় বসে বসে কাঁদে মদন মোহনের জন্য। দেখবে কেমন চোখের জলে মন গলে না তো ভগবানের। বাবা তো বলেছেন গলে, ওই এক অস্ত্রেই কাছেই তিনি যে পরাভূত, তার জন্য যে কেঁদেছে সেই জিতেছে। উৎকণ্ঠার শান পাথরে শান দিয়ে রেখেছে মনোমোহিনীর লোহার সেই অমোঘ অশ্রু আয়ুধখানি। 1 মাস অতীত হয়ে গেল, কিন্তু ভগবান এলেন না।
মন্ত্রও পাওয়া গেল না। বাবা ভগবান শিরোমণি আর দেবনাথ ভট্টাচার্য তিনজনকে একত্রে পাওয়া গেল সেদিন। প্রশ্ন তুললে তখন মনোময়ী, কই তিনি নাকি স্বপ্নে এসে মন্ত্র দেন, কত করে আমরা কেঁদেছি, কই তাও তো এলেন না। শিরোমণি বললেন, মন্ত্র দেবেন না কেন, কিন্তু ঠাকুর যে রাত্রে শুয়ে থাকেন, মন্ত্র দিতে হলে তো বসে বসে দিতে হবে। দেবনাথেরও সেই একই কথা, মন্ত্র কি আর শুয়ে শুয়ে দেওয়া যায়? মনমোহিনী বুঝলো কথাটা, খুব ঠিকই কথা। লোহাকে গিয়ে বুঝিয়ে দিল ব্যাপারটা। রাত্রে ঠাকুর শোয়ানো হয়েছে। মনমোহিনী আর লোহা খুব করে কাঁদলে ঠাকুরের কাছে, প্রার্থনা করলে অন্তর বিনিয়ে। শেষে কাঁদতে কাঁদতে গিয়ে গিয়ে শুলো বিছানায়। ও দিদি, ভুলে গেলি? লোহার হঠাৎ খেয়াল হয়েছে, ঠাকুর যে শুয়ে, না বসলে মন্ত্র দেবে কেমন করে। তড়াক করে লাফিয়ে উঠল লোহা বিছান থেকে। শয়ান ঠাকুরকে বসিয়ে দিয়ে বিছানায় এসে শুলো নিশ্চিত হয়ে। নে, এইবার হয়েছে, ঠিক করে দিয়ে এলাম। ও মনু, মন্ত্র নিবি? সামনে এসে দাঁড়ালেন এক সুঠাম দিব্য পুরুষ, করুণা কোমল জ্যোতির্ময়, মুখে আবক্ষ পাকা দাড়ি, মাথায় নকশা করা কালো টুপি। মনোমোহিনী সামনে এসে বললেন, ও মনু, মন্ত্র নিবি? কে গো, তুমি কে? কেন মন্ত্র চাইছিলি না? তুমি আমার সেই মদনমোহন মানুষ হয়ে এসেছ। একটুখানি হাসলেন সেই দিব্য পুরুষ। তুমি এসেছ, আমি যে কতদিন ধরে তোমার আশায় বসে আছি, তোমার জন্য কত কেঁদেছি, এতদিনে তোমার দয়া হয়েছে। দাও, এবার মন্ত্র দাও, আমাকে শিখিয়ে দাও তোমার পুজো। মনমোহিনীকে মন্ত্র দিলেন দিব্য পুরুষ। চোখের জলে সুলভ করেছে দুর্লভকে। আনন্দে আবার অশ্রুপাত করলে মনমোহিনী। নাম পেতেই ঘুম ভেঙে গেল মনমোহিনী। মনে হচ্ছে সবই যেন জাগরণের ব্যাপার। তখন আবৃত্তি চলছে সেই সদ্যশ্রুত নামে। নিদ্রার আবৃত্তি ভেঙে তখনও ঝঙ্কৃত হচ্ছে তার স্বতঃস্ফূর্ত সঙ্গীত প্রবাহ। বৈরাগ্যের পরম পর্যায় থেকে বয়ে আনা চরম বীজের রাগটুকু। কথা ছিল, যে আগে নাম পাবে সে আরেকজনকে বলবে। মনমোহিনী ডাক দিয়ে তুলল লোহাকে। চোখের কোণ দিয়ে তখন ঝরে পড়েছে মরমের আনন্দ ধারাটি। সকাল হতে হতেই মহা সরগোল পড়ে গেল। বাড়ির শুদ্ধ লোক জেনে গেল মনো নাম পেয়েছে স্বপ্ন। বাড়ি থেকে বাড়ির পাশে লোক জানলো, পাড়া শুদ্ধ সবাই জানলো মনোর স্বপ্ন কথা। অনেকেই বললে, ও কি শুনেছিস? ও না, এই হবে, তুই কিনা কি বা শুনেছিস? কিন্তু তা হবে কেন? আমি যে স্পষ্ট শুনলাম, আমি যে ঠিক শুনলাম, এই ভুলবার তো কথা নয়। শুনেই জেগেছে, জেগেই জপ করেছে। ও কি আর ভ্রম করবার জিনিস, যার জন্য অপেক্ষা করেছে এতদিন সসম্ভ্রমে? এতদিন তিতিক্ষা তীব্র হয়েছিল মন যার জন্যে। মনোপ্রদীপের সলতে মুখ আগুন দাও, এবার জ্বালিয়ে তোলো বৈরাগ্যের শুভ্র শিখা। বৈরাগ্য কি? না, বিষয় সংসার, ঈশ্বর দর্শন। সম্যক রূপ মনটাকে এনে সারে বসান। অনিচ্ছার ধারাহীনতা, ঈশ্বর ক্ষুধার ক্ষুরো তীক্ষ্ণ হয়ে থাকা, তাঁর রঙে রঞ্জিত হওয়া। মনমণি রঞ্জিত হয়েছে সেই রঙে। কাঁচা কাপড়ে লেগেছে পাকা রঙের ছোপ। কিন্তু ওরা যে কি বলছে, এই না ওই। জল স্থির হয়েছিল, আবার লুষ্টক্ষেপ হলো। প্রাপ্তির প্রসাদটুকু বিলম্বিত হয়ে উঠল। দ্বন্দ্বের তরঙ্গে আছাড় খেয়ে পড়ল মানসকুলে। আমার এই ছন্দ ভঞ্জন করো তুমি, ওগো কল্পতরু মধুসন। তোমার চরণ স্কল থেকে বঞ্চিত করো না আমাকে। কি দিলে
ঠিক করে বলো। আবার ঠাকুর ঘরে গিয়ে কাঁদতে বসলো মনোময়ী। বলো গো বলো, তুমি সত্যি করে বলো, ও নাম তোমারই কিনা, সত্যি করে বলো। বালিকার আকুল ও প্রার্থনা, আমায় নিদ্বন্দ্ব করো, আমার স্ত্রীলব্ধ করো। বদ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছি রাধা মাধবের দিকে, তাকিয়ে আছি তো তাকিয়েই আছি। অবারিত প্রার্থনার মতোই অবিরিত হয়েছে দৃষ্টি, আকুল ক্রন্দনের মতো স্থিরাশ্রয় হয়েছে তাতে। চোখ ফেরাবার নামটি নেই, যেন স্থির অনিবদ্ধ তেমনি নির্বিমেষ। মদন মোহন গো, বলো গো মদন মোহন। প্রার্থনা অশ্রু হয়ে নেমে আসছে চোখ দিয়ে, সে আকুতি আকিঞ্চনের গলিত ধারা, ওই অশ্রু মুক্তায়িত ভক্তকণ্ঠের হার, অর্চনার আয়োজন। খলকল করে হেসে উঠলে মদন মোহন। এ তুমি কে? শ্যাম থাকতে থাকতে এমন গৌর হলো কখন তুমি? মানুষ হয়েছে মদন মোহন, মানুষ হয়ে হাসছেন। নয়নাভিরাম শুশ্রুভ সেই দীর্ঘশ্রু দিব্য পুরুষ অঙ্গ জ্যোতিতে জ্বলছেন। উফ, চোখ কি আর অবিশ্বাস করবে কেমন করে? একেই তো স্বপ্ন দেখেছে মনোমোহিনী, ঠিক এই পুরুষটিকে, স্মৃত মুখ এই কিরণময়কে, সেই শুশ্র সেই স্নেহক্ষরী চক্ষু, সেই নকশা বসানো শিরভূষণ। আর বিস্ময় পুলকে রোমাঞ্চ লাগলো মনোমোহিনীর দেহে। স্থির দৃষ্টি বিস্ফারিত আশ্চর্যে, সামনেই সিংহাসনে গায়ে জ্বলন্ত স্বর্ণবর্ণে বড় বড় করে লেখা সেই স্বপ্নশ্রুত চতুরাক্ষর নাম। স্বপ্ন সাক্ষাৎ হলো প্রত্যক্ষীভূত দৃঢ়স্পৃশ্য বাস্তব। যত জোরে টেনেছিল তত বেগে এসে লেগেছে, যত ঘৃত ঢেলেছিল শিখা তত প্রদীপ্ত হয়েছে। সেই উৎকণ্ঠার বন্যিতে পুড়ে গিয়েছে দূরত্বের কালো পর্দা। শ্রী ভগবান দেখা দিলেন মনমোহিনীর কাছে এসে, তাকে নাম দিলেন। বিশ্বাস ফাঁদে বাধা পড়লেন বিশ্বপ্লাবন হরি। সারল্যের কাছে হার মানল তার চতুরালী। তখন মনোময়ীর বয়স মোটে 8 বছর। জয়।